দেখুন, গণ অধিকার পরিষদ আমার ঘর। আমি গণ অধিকার পরিষদের সংগঠক। নিজে হাতে আমি এটি তৈরি করেছি এবং সারা বাংলাদেশ নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশের আপামর জনতার একটি জনপ্রিয় একটি দলে রূপান্তর করতে পেরেছি এবং সে লক্ষ্যে এখনও কাজ চলমান। আমি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে নিজের এই ৭ বছরের যে অভিজ্ঞতা, আমি এই ৭ বছরে এখান থেকে যেটা নেতৃত্ব তৈরি করেছি, যেটি আমি ভিতরে ওন করেছি, সেটি দেশ ও জাতির বৃহত্তম কল্যাণে, বৃহত্তম স্বার্থে আরও বৃহৎ পরিসরে বড় করে সেটি প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত নেয়া। মানে আসলে এই বিষয়টা হলো যে এখান থেকে কি আপনি কোনো মনে কষ্ট নিয়ে এখান থেকে যাওয়ার কোনো কারণ আছে গণ অধিকার থেকে যাওয়ার? দেখেন, একসাথে চলতে গেলে দেখা গেছে ভাই ভাইও বিরোধ হয়, ইন্টারনাল কনফ্লিক্ট তো থাকবেই, এটা স্বাভাবিক। তবে আমি এখান থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। পরিষদের আমি অ্যাজ এ উইল উইশার হিসেবে সবসময় আমার নেতা কর্মী এবং তথা গণ অধিকার পরিষদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সারা জীবনই থাকবো ইনশাল্লাহ। আপনি যেই দলের সদস্য সচিব হচ্ছেন, আগামীকালকে ঘোষণা আসবে, এই দলটি এই যেই যারা এটার মানে ফ্রন্ট লাইনে থাকবে বা যারা এটাকে ফাইন্যান্স করবে তাদের নিয়ে নানান সমাজে নানান কথা নানান সমালোচনা আছে, এটা জানার পরও আপনি আসলে এই দলের সাথে কেন যুক্ত হন? দেখেন, আমি তাদের সাথে বসেছি, কথা বলেছি। সেক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি, এটা বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দিয়েছেন এবং এটা বিচারাধীন একটি অবস্থায় আছেন। এ বিষয়ে কোনো মন্তব্য আমি করছি না। বিজ্ঞ আদালতের প্রতি আমার আস্থা রয়েছেন। আমি তো তাদের ব্যবসায়িক পার্টনার না, আমি তো তাদের সাথে রাজনীতি করছি। এখন তার ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়ী জীবনে উত্থান থাকবে, পতন থাকবে, ভালো মন্দ থাকবে, সেটা রাষ্ট্র দেখবে, আইন দেখবে, প্রশাসন দেখবে, সেটা দেখার তো দায়িত্ব আমার না। আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি যে একটি রাজনৈতিক মহল, একটি কুচক্রী মহল তাদেরকে অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করেছে এবং একটি যে অ্যালিগেশন নিয়ে এসেছে সেটি প্রতিষ্ঠিত বা সত্য হলে, প্রমাণ হলে, যার কারাদণ্ড হয় ৬ বছর, আর সেটি মানে প্রতিষ্ঠিত করতে পারেনি, সেটি কোনো সাক্ষী প্রমাণও তারা দেখাতে পারেনি, অথচ তাকে ১২ বছর জেল খাটানো হয়েছে। তো সেই বিষয়টি আসলে আদালত দেখবে যে, এবং মানবাধিকার দেখবে যে তার প্রতি ন্যায় করা হয়েছে না অন্যায় করে হয়েছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য আর করতে চাচ্ছি না। কিন্তু ফাতেমা তাসনিম একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে, একটা সমাজে একটা পরিচিতি তৈরি করছে, কিন্তু এখন নতুন একটা দলে গিয়ে আসলে এইরকম যে তাদের এইখানে যে সদস্য সচিব হিসেবে তিনি এখানে আত্মপ্রকাশ করবে আগামীকালকে, কিন্তু নিজেকে এটা কতটা চ্যালেঞ্জিং এবং আদৌ আসলে এইখানে যে কতটুকু সফল হতে পারবেন আসলে? সফলতা এক একজন এক একভাবে দেখে। যে বোতল কুড়ায় সে, তার টার্গেট থাকে ২০০ বোতল, কিন্তু সে যদি ১,০০০ বোতল পেয়ে যায় সে সফল। কিন্তু আপনার চোখে কি সে সফল?